সহিহ বুখারী খুলে দেখেন, হেরাক্লিয়াস রোমান সম্রাট, কাফের সম্রাট আবু সুফিয়ানকে হেমসের পার্লামেন্টে জিজ্ঞাসা করেছিল, আয়াজিদুন আম ইয়ানকুসুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্তের সংখ্যা দিন দিন বাড়তেছে না কমতেছে? তখন আবু সুফিয়ান তিনি বলছেন, আমি তখন কুফরি অবস্থায় ছিলাম, আমি কাফের অবস্থায় ছিলাম। ওলাম তুমাক্কিন্নি লিসানুন, আমার জিহ্বা আমাকে মিথ্যা বলতে সাহায্য করে নাই। আমি চেয়েছিলাম আমি মিথ্যা বলবো, কিন্তু আমি মিথ্যা বলতে পারি নাই, বরং আমি বলতে বাধ্য হয়েছে বাল ইয়াজিদুন কালেমা ইস্তিতরাত, বরং দিন দিন দ্রুত গতিতে তার ভক্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। এই জন্য ইসলাম একটা দ্রুতগামী ধর্ম। পৃথিবীর তুফান মেল যত জোরে চলে না, ঝঞ্ঝা বায়ু যত জোরে চলে না, আমরা শুনি একটি সমুদ্র থেকে সেখানে বাতাসের গতি 400 মাইল 500 মাইল বেগে আসতেছে, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন কাররিহিল মুরসালা। পৃথিবীর মধ্যে তার গতি এত বড় যে তার ধর্মটা এইভাবে সারা পৃথিবীতে ঝঞ্ঝাবাহী এই সমস্ত বাতাসের চেয়েও গতিশীল হয়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান সত্যটাকে গোপন করতে পারে নাই। আবু সুফিয়ান বলে উঠল, আমি মিথ্যা বলতে চেয়েছিলাম, কিন্তু আমার জিহ্বা আমাকে মিথ্যা বলতে সাহায্য করে নাই। অতএব আমি নির্দ্বিধায় বলে ফেললাম বাল ইয়াজিদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্তের সংখ্যা দিন দিন কি বাড়ছে। তাহলে ভক্তের সংখ্যা কখন বাড়ে? যখন টাচে আসে, যখন কাছে আসে, যখন পাশে আসে। কাছে পাশে টাচে যত কাছে আসবে ততই একটা মানুষকে বেশি করে বোঝা যাবে, চেনা যাবে। অতএব নবীর কাছ থেকে কিভাবে মানুষকে দূর করা যায়, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আকর্ষণের এমন কোন জিনিস আল্লাহ বাদ রাখেন নাই যেটা আল্লাহ আমার নবীকে দেন নাই। আমার নবীজি কত সুন্দর ছিলেন। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী কবি ছিলেন, তিনি কবি সম্রাট ছিলেন। তিনি আমার নবীকে মদিনার মসজিদে নবীজির সামনে মিম্বারের উপরে দাঁড়িয়ে তিনি বলা শুরু করলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। হযরতে হাসান বিন সাবিত তিনি জাহেলি যুগ পেয়েছেন, মূর্খ যুগ পেয়েছেন, অজ্ঞতার যুগ পেয়েছিলেন, আবার ইসলামের যুগ পেয়ে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। তিনি বলেন, আমি ছিলাম জাহেলি যুগে কবি সম্রাট, আমার চেয়ে এত সুন্দর কবিতা কেউ পাঠ করতে পারত না। বংশপুঞ্জি সম্পর্কে, মানুষের বংশধারা, বাপ দাদা ঊর্ধ্বতন যত ব্যক্তি আছে তাদের প্রত্যেকের নাম, তাদের বংশ পরিচয়ে তিনি যেভাবে জানতেন, সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেরই এমন জানা ছিল না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে তাকে দিয়ে সাহায্য করছেন। আর নবীজি যখন তাকে দাঁড় করাই দিতেন কবিতা বলার জন্য, তখন তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা আইয়িদহু বিররূহিল কুদুস, আল্লাহ তুমি তাকে জিবরাইল আমিনকে দিয়ে সাহায্য করো। সেই হাসান বিন সাবিত যিনি সঙ্গীতের মহা পণ্ডিত, সঙ্গীত জগতের মহাসম্রাট, যিনি এই সঙ্গীত জগতের মহাসম্রাট হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে মদিনার মসজিদে সামনে রেখে নবীজির সামনে তিনি নবীজির প্রশংসা করছেন। সুবহানাল্লাহ বলেন। প্রশংসার ভাষাটা কত চমৎকার। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, হে নবী আপনি যে কত সুন্দর, এই জগতের মধ্যে আমি এত সুন্দর কাউকে দেখিনি, আমার চোখ দেখে নাই। আপনি এত সুন্দর। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
পূর্ণিমার রাতে আমি চাঁদের দিকে কখনো তাকাই, আর কখনো আমার নবীজির চেহারা মোবারকের দিকে তাকাই। আমি দেখি নবীজির চেহারার উজ্জ্বলতার পাশাপাশি যখন তিনি মিষ্টি হাসি দিতেন, তখন মনে হয় সারা পৃথিবী আলোয় আলোকিত হয়ে যেত। আলোয় কি হয়ে যেত? আলোকিত হয়ে যেত। অতএব উনি কবিতার মধ্যে বলছেন, ওয়া হাসানু মিন কালাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ। হে নবী, আপনি এমন এক অপূর্ব সুন্দর যে পৃথিবীর মধ্যে কোনো নারী এত অপূর্ব সুন্দর সন্তান জন্ম দেয় নাই, দিতে পারে নাই। কথা বলেন। এই জন্য নবীজির চেহারা মোবারকের দিকে যখন কেউ তাকাতো, তখন আবেগে সে তার হাতে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যেত। এটা তার ছিল চেহারার আকর্ষণ। কথা বলেন। সম্মানিত সুধী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যদি কেউ মুসাফা করত, কথা কর না, আমরা কোনো মানুষের হাতে মুসাফা করে হাত ধুয়ে ফেলতে হয় কেন? বিড়ির গন্ধ আসে। কতক্ষণ না। ইসলামের নিয়ম হচ্ছে আলিঙ্গন করা, মুআনাকা করা, ইত্তিসালুল উনুক বিল উনুক, কাঁধে কাঁধে মিলে বুকে বুকে মিলানো। কিন্তু দূরে থাকে বিড়ির গন্ধে, সিগারেটের গন্ধে, আকিস বিড়ির গন্ধে আর থাকা যায় না, পাশে মুখ নেওয়া যায় না। কি বলেন ভাই? আমি কি কোনো অন্যায় বলেছি? কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হস্ত মোবারক ছিল এমন, যদি কোনো ব্যক্তি তার হাতের সাথে হাত মিলিয়ে মুসাফা করত, হ্যান্ডশেক করত, মুসাফা করত, তখন ওই হাতের মধ্যে মিশকাম্বরের ঘ্রাণ মাসের পরে মাস থেকে যেত। কথা কি বুঝতে পারছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন এমন, যদি তিনি কারো দিকে একবার দৃষ্টি দিতেন, তাহলে ওই লোকটার অন্তরের কালিমা পরিষ্কার হয়ে সে মানুষটি দিব্যি একটা নবজাতক শিশুর মতো পরিণত হয়ে যেত। নাই এমন কোন গুণ আল্লাহ তার প্রিয় নবীকে দেন নাই। একটা ভাষায় 1,24,000 অথবা 2,24,000 নবী রসুলের ভিতরে যে গুণাবলী ছিল, আমার নবীর কাছে তার সবটি বিদ্যমান ছিল। তাহলে প্রশ্নের উত্তর এসে গেল যে হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি ছিলেন অনেক সুন্দর, কিন্তু আমার নবী ছিলেন তার চেয়েও কি আরো অতি সুন্দর। কষ্ট হচ্ছে না তো? জুলাইখা হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে তিনি পাগলিনী হয়ে গেছেন। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে জুলাইখার বান্ধবীরা তারা ক্রিটিসাইজ করছে, তাকে বারবার বলছে যে তুমি এই একটি মানুষের জন্য তুমি পাগলিনী হয়ে গেলে, তোমার নামে চতুর্দিকে শুধু বদনাম আর বদনাম। তখন জুলাইখা বললেন, বদনাম আমার কাঁধে আমি নিলাম, কিন্তু তোমরা আমার সাথে থাকো, অথবা কাল সকালবেলায় আমার কাছে আসো, আমি তোমাদের হাতে একটা করে আপেল দিব আর একটা ছুরি দিব, আর হযরত ইউসুফকে আমি তোমাদের সামনে বের করে নিয়ে আসব। তোমরা হযরত ইউসুফকে দেখবে আর হাতে রাখা আপেল চাকু দিয়ে কাটবে। এই চাকু দিয়ে কাটতে থাকবে, দেখা যাবে আমি জুলাইখা তার জন্য পাগলিনী না আরো কেউ আছে। সম্মানিত সুধী, কবি বলেছেন, এটি তো পবিত্র কোরআনের আয়াতে এটা আসছে। কবি বলেছেন, अगर वो हमारे नबी को देख लेती हाथों के बजाय अपनी कलब को काट लेती। মিশরের নারীরা সেদিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখার সময় আপেল কাটা শুরু করেছিল। তার সৌন্দর্য ছিল এমনই যে আপেল কাটতে কাটতে
চাকু দিয়ে আঙ্গুল কেটে আঙ্গুল খসে পড়েছে, সেদিকে কোনো খবর নাই। ওই আরবের মিশরের নারীরা, ওরা যদি আমার নবীকে দেখতো তাহলে হাত কাটা তো আছেই, বরং নিজের কলব কেটে ফেলতো। अगर वो हमारे नबी को देख लेती हाथों के बजाय अपने कलब को काट लेती। হাতের পরিবর্তে তারা তাদের কলবটাকে, তাদের হৃৎপিণ্ডটাকে কেটে ফেলত। নবীর সৌন্দর্য এতই চমৎকার, সুবহানাল্লাহ বলেন। সেই নবীর ভাষা কথা, নবী বাচাল ছিলেন না, বক 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 কতগুলো মানুষ করে, নবী এমন কখনো করেননি। তার কথা ছিল মিষ্টি মধুর কথা। তার কথা শুনলে যে কোনো ব্যক্তি আকর্ষণীয় একটি অবস্থায় চলে আসত। ফলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে যখন কালামে পাকের কোরআনের তেলাওয়াত হতো, আপনি জানেন পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌরাত সম্পর্কে তিনি বলেছেন, ওয়া তাইনা দাউদা জাবুরা। তৌরাত হযরত উজাইর আলাইহিস সালামের উপরে, আর জবুর নাজিল করেছি আমি দাউদ আলাইহিস সালামের উপরে। সুবহানাল্লাহ বলেন। ওয়া তাইনা দাউদা জাবুরা। জবুর নামক কিতাবখানা হযরত নবী দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করতেন, তার তেলাওয়াতের কণ্ঠ শুনে আকাশের পাখিগুলো ডানা মেলে থেমে যেত। সুবহানাল্লাহ বলেন। শুধু আকাশের পাখিগুলো ডানা মেলে থেমে যেত তা নয়, বরং পাহাড়গুলোর মধ্যে দোলন সৃষ্টি হতো, পাহাড়গুলো দোলনার মতো দোলত। আপনি জানেন, ইতিহাস জানা আছে আপনাদের, হযরত নবী দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করতেন, জবুর শরীফের তেলাওয়াত করলে আয়লা নামক বিশাল এক সমুদ্রের সমস্ত মাছ তার তেলাওয়াত শোনার জন্য কিনারে চলে আসত, কিনারে চলে আসত। নবীর কণ্ঠের তেলাওয়াত মাছে শুনে, পাখিতে শুনে, পাহাড়ে শুনতে পায়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, হযরতে নবী দাউদ আলাইহিস সালামের জবুর শরীফের তেলাওয়াত শুনতে আসা মাছগুলোকে কাছে পেয়ে সেই সময়কালের এই ইহুদিরা তারা কি করত? জাল দিয়ে সেটা আটকাবার চেষ্টা করত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলে দিয়েছেন, খবরদার, এই মাছগুলো ইবাদত করার জন্য, নবীর কণ্ঠে জবুরের তেলাওয়াত, আসমানি কিতাবের তেলাওয়াত শোনার জন্য আসতো, তোমরা এই মাছগুলোকে বন্দী করো না। কিন্তু তারা শুনে নাই। আল্লাহ বলছেন, আমি তাদেরকে বলে দিয়েছি, কুনু কিরাদাতান খাসিন, তোমরা বানর হয়ে যাও। ওরা বানর হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? তাহলে জবুর শরীফের তেলাওয়াত, তৌরাতের তেলাওয়াত ঠিক এমনি করে আসমানি সহফে ইব্রাহিম ও মুসা আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের উপরে ছোট ছোট যে ওজিফা নামক কিতাব নাজিল করা হয়েছে, রিসালা, এগুলোর তেলাওয়াত, এতে যদি এই অবস্থা হয়, তাহলে আমার নবীজির কণ্ঠের তেলাওয়াত তার চেয়ে কি কম হবে? আমার নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে কোরআন তেলাওয়াতের একটা পদ্ধতি শিখাই দিয়েছেন। বলবো, পবিত্র কোরআনের তেলাওয়াত হলো ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। হে নবী, আপনি কোরআন কখনো তাড়াহুড়ো করে পড়বেন না। আপনি কোরআন পড়বেন কি? আস্তে আস্তে, ধীরে ধীরে। ধীরে ধীরে পড়লে কি হবে? পবিত্র কোরআন যদি ধীরে ধীরে পড়া হয় তাহলে সুর সৃষ্টি হবে। যেমন আমি যদি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি পড়লাম, পড়া তো হলো, কিন্তু না, যদি আমি ধীরে ধীরে পড়ি
তাহলে কি হবে? সুমধুর কণ্ঠে আওয়াজ বের হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে ধীরে ধীরে পড়ছি, এই ধীরে ধীরে পড়াটার নাম হচ্ছে তারতিল। কতক্ষণ? এটার নাম কি? তারতিল। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আপনি ধীরে ধীরে আস্তে আস্তে কোরআনের তেলাওয়াত করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পবিত্র কোরআনের তেলাওয়াত করতেন, তখন এই জমিনের উপরে পাখি, জমিনের উপরে পাহাড় পর্বত শুধু তার কোরআনের তেলাওয়াত শুনে তারা আবেগী হতো না, বরং আল্লাহর আরশ পর্যন্ত আমার নবীজির তেলাওয়াতের আওয়াজ পৌঁছে যেত। অতএব নবীজির মধুর কণ্ঠের তেলাওয়াত, আজ আমার দেশের হাফেজ তাকরিম আরবে কোরআন তেলাওয়াত করে, সেই তাকরিম যদি 1 লক্ষ রিয়াল, 27 লক্ষ টাকা বা 29 লক্ষ টাকা, পাশাপাশি স্বর্ণ পদক মেডেল নিয়ে যদি দেশে ফিরতে পারে, তাহলে সেই কণ্ঠের তেলাওয়াতের চেয়ে আমার নবীর কণ্ঠের তেলাওয়াত কি কম ছিল? না অতি সুন্দর? অতএব সেই মহাসুন্দর অতি সুন্দর কোরআনের তেলাওয়াত নবী যখন করতেন, এটা শোনার জন্য কাফের বেদিন যারা আছে আওয়াজ পেলেই নবীজির ঘরে উপস্থিত হতো। আস্তে আস্তে আকর্ষণ বেড়ে যেত। একবার যে কোরআন শুনে, একবার কোরআন যদি কারো কানের মধ্যে পৌঁছে যায়, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনের তেলাওয়াত যখন এই আলোচনা হয়ে যায়, উচ্চারণ হয়ে যায়, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তেলাওয়াত হয়ে গেলে তখন আল্লাহর প্রতি বিশ্বাস বেড়ে যাওয়া শুরু করে, তখন লোকটা ঈমানের পথে আসা শুরু করে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। বড় করে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, আল্লাহু নাযালা আহসানাল হাদীসি কিতাবাম মুতাশাবিহাম মাসানি তাখশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কোরআনের আওয়াজ কানে পড়লে তার কলবটা আল্লাহর জিকিরের জন্য পাগল হয়ে যায়। এই জন্য আরবের সেই সময়কালের কাফের বেদিনরা তাদের পার্লামেন্টে পাশ করলো যে কোরআন শুনতে দেওয়া যাবে না, কোরআন শোনাটাকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। পার্লামেন্টের সে বড় বড় বক্তারা যারা সেদিন পার্লামেন্টে এই কোরআনকে নিষিদ্ধ করেছিল, পবিত্র কোরআন পার্লামেন্টের কোরআন নিষিদ্ধকরণের বিষয়টি বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে। কাফেররা একযোগ হয়ে তারা যে বিষয়টা পাশ করেছিল, আল্লাহ পবিত্র কোরআনে কোট করে জানিয়ে দিলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه وقال الذين كفروا, কাফেররা তারা পাশ করে ফেললো, তারা বলে ফেললো, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শুনবে না। এই কোরআন কি? আপনি কথা বলছেন না কেন? আল্লাহ তাআলা আপনাদের কাছে কোরআন শোনার জন্য এই মজলিসে পাঠাই দিয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ঈমানের কত বড় দৌলত, কত বড় মহাসম্পদ আপনার কাছে, যেই কোরআনের তেলাওয়াত আপনার কানে পৌঁছলে পড়ে আপনি আরো শোনার জন্য আগ্রহী হন। পবিত্র কোরআনের প্রতিটি আয়াতের মধ্যে এত মুজিজা, আকর্ষণ দেওয়া আছে যে সূরা ফাতিহা যদি আপনি সারাদিন 1000 বার তেলাওয়াত করেন, সারা জীবনে যদি কোটি কোটি বার তেলাওয়াত করেন, আপনার কাছে কখনো অরুচি মনে হবে
না। এত চমৎকার, বড্ড করে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা, আপনারা আজকের এই মুন্সিগঞ্জ বিক্রমপুরের মানুষ, বীর বিক্রম আদিত্যের দেশ, কথা বলেন। যে দেশের মধ্যে মানুষ কালেমা পড়তে জানতো না, আর আজকে দক্ষিণ কালমায় এসে কালেমার দাওয়াত, সুবহানাল্লাহ বলেন। এটা ছোট করে দেখার সুযোগ নেই। এই এমন ভালো নামগুলো পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। ভালো নামগুলো আমরা যেখানে যাই, হয়তো রূপগঞ্জে যাই, নাহলে মানিকগঞ্জে যাই, নাহলে নারায়ণগঞ্জে যাই, কথা বুঝেন নাই, সব ওই ধরনের গঞ্জে যাই, কিন্তু দক্ষিণ কালমা আমার মনে হয় যে কোন এক বুজুর্গ এই জমিনের মধ্যে কদম রাখার কারণে এবং এই জমিনে কালেমা দেওয়ার কারণে এই শব্দটি এটি অক্ষত অবস্থায় আছে। যেমন সিলেটে 360 জন শাগরেদ নিয়ে উপস্থিত হয়েছিলেন হজরতে শাহজাল ইয়েমেনি আল মুজাদ্দিদ আল ইয়েমেনি রহমতুল্লাহ আলাই। সেখানে যাওয়ার পরে রাষ্ট্রের প্রধান ছিল গোবিন্দরাজ, গৌর গোবিন্দ। এই গৌর গোবিন্দ দেখলো যে মৌলবীর দল এসে গেছে। হযরতে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা হয়েছিল সেই সিলেটের জমিনে পৃথিবীর মুসলিম শ্রেষ্ঠ ভূপর্যটক, যিনি পৃথিবী পায়ে হেঁটে হেঁটে দেখার চেষ্টা করেছেন, যার জীবনে তিনি পায়ে হেঁটে ৭৫,০০০ মাইল পথ হেঁটেছেন। আজ পর্যন্ত পৃথিবীর কোনো ভূপর্যটক পায়ে হেঁটে পৃথিবীর এত দূর পথ কেউ অতিক্রম করে নাই। তিনি হলেন ইবনে বতুতা। নাম কি? ইবনে বতুতা। তার সাথে দেখা হলো হযরতে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির সাথে। শাহজালাল ইয়েমেনির এই ইয়েমেন থেকে এই জমিন সিলেট পর্যন্ত আসতে যারা যারা তার সঙ্গী হয়েছে তারাই ওলি হয়ে গেছে, তারাই আল্লাহর বন্ধু হয়ে গেছে। অতএব ৩৬০ জন শাগরেদ, প্রত্যেকের মাথায় সাদা পাগড়ি, সাদা রঙের জামা, সাদা রঙের তাহবান, লুঙ্গি, তা তো লুঙ্গি পরতেন। সম্মানিত সুধী, হযরতে শাহজালাল ইয়েমেনি পূর্ণিমার রাতে যখন তাদেরকে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছেন, তখন দেখে মনে হয় খোলা আকাশের নিচে কতগুলো জান্নাতের সেই বিহঙ্গ জান্নাতের মানুষগুলো রুকু সেজদা করছে। ইবনে বতুতা হযরতে শাহজালাল ইয়েমেনিকে দেখে তিনি তাকে প্রশ্ন করেছিলেন যে আপনি সাদা পোশাক পরছেন কেন? কত কালারের পোশাক আছে, এই দেখেন আমার গায়ে তো কালারের পোশাক আছে। শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহিকে ইবনে বতুতা তিনি প্রশ্ন করেছিলেন, সাদা পোশাক আপনি বেছে নিলেন কেন? তখন তিনি উত্তর দিয়েছিলেন, যেটা আমার নবীজি পছন্দ করতেন। ইন্না আহাব্বাস সিয়াবে ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাওবুল আবিয়াদ। নবীজির কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো কি? এই জন্য দেখবেন আল্লাহর কাছে এই পোশাকটা খুব পছন্দ। জান্নাতি মানুষের গায়ের পোশাক হবে কি? সাদা। এই জন্য হাজী সাহেবাল্লাহ যখন আল্লাহর মেহমান হয়ে যান, তখন তাদের 2 প্রস্থ কাপড়, এহরামের কাপড় থাকে কি? সাদা। আর আমাদের অতি আদরের, অতি ভালোবাসার, অতি শ্রদ্ধার মানুষটি যখন মারা যায়, তখন আমরা কবরে রাখি সাদা কাফন মুড়িয়ে দিয়ে। কি ভাই, কথা ঠিক কিনা? ইবনে বতুতা তিনি জিজ্ঞেস করলেন, সাদা পোশাক আপনারা পরেছেন কেন? সবাই এক পোশাকের। আপনি দেখবেন শর্ষিনা দরবারের যারা মুরিদ, তারা গুন্ডিওয়ালা জামা পরে। তাদের পোশাক দেখলেই মনে হয় এটা এক দলের, মনে হয় খুব বুজুর্গ ব্যক্তির সাথে এদের সাক্ষাৎ আছে, কোন বুজুর্গ ব্যক্তির সাথে তাদের টানা যোগাযোগ আছে। আমি কি বুঝাতে পারছি? শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি তাকে প্রশ্ন করলেন, ইবনে বতুতা
যে সাদা পোশাকটা কেন আপনি পছন্দ করেছেন? আপনার সব শাগরেদ, আপনার অনুগামী অনুসারী, আপনার সঙ্গী সাথী সবার গায়ে সাদা পোশাক, কারণটা কি? উনি বললেন যে নবীজি পছন্দ করেছেন। এখন ইবনে বতুতা বিশ্ব ঘোরা মানুষ, উনি প্রশ্ন করলেন আরেকটা, আপনার নবী সাদাটা কেন পছন্দ করছেন? প্রথমে হলো এটা নবীজি পছন্দ করতেন, ঠিক কিনা? কিন্তু তিনি প্রশ্ন আরেকটা তৈরি করলেন যে আপনার নবী এই সাদা পোশাকটা কেন পছন্দ করতেন? শাহজাহান আলী আমেনি সুলতান সিলেটের জমিনে যিনি শুয়ে আছেন, তিনি ইবনে বতুতাকে উত্তর দিলেন, শুনুন, আমি সায়েন্সের ছাত্র না, আমি এই ধরনের কোনো গবেষণা করে সাদার রঙিন পোশাকের পার্থক্য কেন, এই বিষয়ে আমার গবেষণা নাই। আমার গবেষণা হচ্ছে আমি কতবার আল্লাহকে ডাকতে পারি, কতবার তার নবীর প্রতি আমার ভালোবাসার আদান প্রদান করতে পারি। কিন্তু এইগুলো সাদা কেন নবীজি পছন্দ করতেন, এর কারণ এগুলো তো আমি উদ্ঘাটন করি নাই। তাহলে একটি কাজ হলো এটা, আপনি জানবেন না? তুমি জানতে চাও? হ্যাঁ, আমি তো জানার জন্য প্রশ্ন করেছি। তাহলে তুমি আমাকে 1 মিনিটের সময় দাও। 1 মিনিটের সময়ে কি আপনি বিজ্ঞান কলেজ পাশ করে আসবেন? না, 1 মিনিটের মধ্যে আমি আমার চক্ষু বন্ধ করব। আমি চক্ষু বন্ধ করলে মদিনার নবীর সাথে আমার কানেক্ট হয়ে যাবে, নবীজির সাথে আমার সম্পর্ক হয়ে যাবে। ডায়াল করলে যেমন আমেরিকায় আমার বন্ধুর সাথে কথা হয়ে যায়, বন্ধুর ছবি দেখতে পাই, ঠিক কিনা? অতএব 1 মিনিটের সময় দেন, 1 মিনিটের সময় আমি চক্ষু বন্ধ করব। চক্ষু বন্ধ করলে মদিনার নবীজির সাথে আমার সাক্ষাৎ হবে। আমি ওনাকে জিজ্ঞাসা করবো যে উনি সাদাটা পছন্দ করছেন কেন? আল্লাহু আকবার। এ সমস্ত মানুষ হলেন রসুল নোমা। তারা চক্ষু বন্ধ করলে নবীকে দেখতে পেতেন। সুবহানাল্লাহ বলেন। তাদের কানেকশন ছিল এমন। আর আমরা চক্ষু বন্ধ করলে দুনিয়ার গায়ক গায়িকা, কতক্ষণ না এই শয়তানগুলোর এদের চেহারা আমাদের সামনে আসে। ওই যে ইউটিউবের মধ্যে আসে, ইউটিউব লানাতুল্লাহ রহমতুল্লাহ, কতক্ষণ না এর মধ্যে এগুলো আসতেই থাকে। আপনাকে আমার কথায় অসন্তুষ্ট হচ্ছেন? দুটো কথা বলে যাই, শুনুন। আজ আপনারা এখানে এসছেন, আপনারা বড় ভাগ্যবান। আমি সর্বপ্রথম এই যুবকদেরকে ধন্যবাদ দিতে চাই। আমি দক্ষিণ কলমার যুবকদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। কেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ শোনার জন্য বুড়াদের চেয়ে যুবকরা বেশি ভিড় জমাত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ শোনার জন্য এক যুবক এসে জায়গা পায় নাই বসার। মাদুর বলেন, হোগলা বলেন, বসার কোনো জায়গা পায় নাই। উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনতেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদর সেই যুবকের দিকে নিক্ষেপ করে তিনি বললেন, রে যুবক, আমার এই চাদরটা মাটিতে বিছাইয়া তুমি আমার ওয়াজ শোনো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মোবারক যুবক হাতে নিয়ে এই চাদরকে পায়ের নিচে রাখবেন। আদব। বুঝতে পারছে যুবক যে এই চাদর পায়ের নিচে দেওয়ার মতো না, এই চাদর বিছাইয়া তার উপরে বসার মতো আমার যোগ্যতা নাই। এমনকি কুল আলমের কোন সৃষ্টির যোগ্যতা নাই যে এই চাদরের উপরে পা রেখে বসতে পারে। আল্লাহু আকবার বলে। নবীর ওয়াজ শুনতে এসে হেদায়েত হয়ে গেছে, তার মনের দরজা খুলে গেছে, তার জ্ঞানের দুয়ার খুলে গেছে। সে অবস্থান করে বুঝতে পেরেছে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কত বড় মহান, তার মর্যাদা কত উপরে। অতএব সেই নবীর চাদরের দাম তার চেয়েও কোনো অংশে কম নয়। ভাইরা আমার, কোরআন মজিদ
এই পবিত্র কোরআন, এটা তো কত মূল্য, এটা আপনি আমি বলতে পারবো না। কিন্তু এর উপরে যে কাপড়টা জুজদান, আপনি এটা বেঁধে আপনি কোরআন রাখেন, আপনি কোরআন যেখানে রাখেন কাপড়টা সেখানে রাখেন কি না? না, এটা পায়ের নিচে রাখেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা জিনিসের কদর, তার সম্মান, নবী যেমন তেমন। জোরে বলেন, নবী যেমন। নবীজির দাড়ি মোবারকের ঠিক একই সম্মান। নবীজির কাসা মোবারক, কাসা মোবারক মানে যে পেয়ালায় তিনি পানি পান করতেন, সেই পেয়ালাটার মূল্য নবীর মতো। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের পোশাক হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রেখেছিলেন। তিনি তার জীবনে কাউকে তিনি দেন নাই, আমি দিব না, এই পোশাকটা আমার নবীর গায়ের ছিল। সুবহানাল্লাহ বলেন। এগুলো হচ্ছে বারাকাত, এগুলো হচ্ছে বারাকাত, এগুলো দিয়ে বরকত অর্জন করা যায়। কেমন? আমি আপনাকে উদাহরণ দিই, আমি ফিরে আসবো আবার জায়গায়। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর আপনি আমার বাড়িতে একটু দাওয়াত নেন। নবীজি তাকে দাওয়াত দেওয়া, ঘরে নিয়ে আসা কত সৌভাগ্যের ব্যাপার। আমার নবী ছিলেন এমন, দাওয়াতকারীর দাওয়াতকে তিনি অপোজ করতেন না, তিনি তার ঘরে যেতেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে নিজের ঘরে দাওয়াত দিয়ে নিয়ে আসলেন। নবীজি বললেন, আবু মুসা তুমি আমাকে দাওয়াত দিয়ে এনেছো, বলো তোমার উদ্দেশ্য কি? নবীজি যদি আমাদের এই বিক্রমপুরে আসতেন, তার আমরা পদ্মার ইলিশ পাক করতাম। কথা বলেন, পদ্মার কি ইলিশ, শোল মাছ আজকে খাইছি আমি, কথা বুঝেন নাই, শাক, যেগুলো পছন্দ তিনি করেন বা এই এলাকার যেটা ভালো পছন্দের খাবার সেটি তো তৈরি করা হতো। কথা বলেন। হযরত আবু মুসা আশআরীর বাড়িতে নবী মেহমান, তিনি তাকে গিয়ে বললেন, তুমি আমাকে দাওয়াত করেছো কেন? তিনি বললেন, হুজুর আমি দাওয়াত করেছি আপনাকে এ কারণে যে আপনি আমার ঘরে 2 রাকাত নামাজ পড়ে দিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার ঘরে আপনাকে দাওয়াত দিয়েছি, আপনি কি আপনি বলছেন না কেন? কোনো অসুবিধা আছে? 2 রাকাত নামাজ পড়ে দিয়ে যাবেন, এই ছিল দাওয়াত। এই ইলিশ মাছের দাওয়াত ছিল না, অন্য কোনো দামি খাবারের দাওয়াত ছিল না। দাওয়াত ছিল কিসের? জোরে বলেন। 2 রাকাত নামাজ পড়ে দিয়ে যাবেন। নবীজি গিয়ে 2 রাকাত নামাজ, নফল নামাজ পড়লেন তার ঘরে। আপনারা জানেন আমরা তো এখন জায়নামাজ ছাড়া নামাজ পড়ি না, তার চেয়ে গদি হলে আরো ভালো, ঠিক কিনা? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো এমন জায়নামাজের ব্যবস্থা ছিল না। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওয়াহুম ইয়াদাউনা আসিয়াবাহুম ইত্তিকাআল হার, দুপুর বেলার প্রচন্ড গরম থেকে বাঁচার জন্য যখন তারা সিজদা করতেন, তখন জামা, পাঞ্জাবি, গায়ের যে জামা, এই জামার কাপড়টা সিজদার জায়গায় মেলাই দিয়ে এর উপরে সিজদা করতেন, যাতে গরমটা কপালে না লাগে। ওয়াহুম ইয়াদাউনা আসিয়াবাহুম মাওদা সুজুদ ইত্তিকাআল হার, গরম, প্রচন্ড গরম থেকে রক্ষা পাবার জন্য, নিজের কপালটাকে বাঁচাবার জন্য তারা নামাজরত অবস্থায় নিজের জামার সামনে বাড়াই দিয়া এরপরে সেটার উপরে কি করতেন? সেজদা করতেন। বুঝতে পারছেন কিনা? সম্মানিত সুধী, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 2 রাকাত নামাজ পড়ে দিয়ে তিনি চলে আসলেন। দাওয়াত শেষ হয়ে গেল। নবীজি জিজ্ঞেস করলেন, আবু মুসা তুমি যে আমাকে 2 রাকাত নামাজ পড়তে বললে, দাওয়াত দিলে, এই 2 রাকাত নামাজ পড়ার পিছনে রহস্যটা কি? তখন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, হুজুর আপনি যেখানে কদম রেখেছেন, আপনার হাঁটু মোবারক যেখানে পড়েছে, আপনার মাথা মোবারক, নাক মোবারক যেখানে পড়েছে, আপনার 2 হাত যেখানে স্পর্শ করেছে,
আমি মনে করি এটা পৃথিবীর একটা শ্রেষ্ঠতম জায়গায় পরিণত হয়েছে। আমি ওই জায়গায় আদবের সাথে আমি আমার নামাজগুলো আদায় করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে তাদের ভালোবাসার ধরনটা ছিল কিরকম? ইলিশ মাছ খাওয়া নয়। আমি কি বুঝাতে পারছি? ইলিশ মাছ খাওয়া নয়। এই জন্য ভাইরা আমার, যুবকদেরকে আমি বলতে চাই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়ালাকাদ আওয়ানানি আশ-শাবাব ওয়া খালাফানি আশ-শুয়ুখ। নবীজি বলছেন, যুবকরা আমার বড় উপকার করেছে, আমাকে সাহায্য করেছে। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের জন্য নিজের গায়ের চাদর মোবারক কি ছেড়ে দিয়ে বললেন যে তুমি এটার উপরে পা রেখে বসো। যুবক সেই চাদরখানা বুকে জড়িয়ে ধরে বললেন, হুজুর, আসমানের নিচে জমিনের বুকে কি এমন কোনো বেয়াদব আছে যে আপনার চাদরের উপরে পা রেখে সে ওয়াজ শুনতে পারে? সুবহানাল্লাহ বলেন। অতএব যুবকদের আয়োজন বিশাল। আল্লাহ যেন তাদেরকে হযরত উমর বানিয়ে দেন, আল্লাহ যেন আবু বকর সিদ্দিকের মতো দরবেশ বানিয়ে দেন, আল্লাহ যেন হযরতে আলীর মতো জ্ঞান ভান্ডারের মালিক বানিয়ে দেন, হযরতে উসমান যুন্নুরাইনের মতো সুফি সাধক বানিয়ে দেন। সুবহানাল্লাহ। যাই হোক বন্ধুরা আমার, বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই, পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ চক্ষু বন্ধ করলে আমাদের লাইন হয়ে যায় অন্যদিকে, কিন্তু ওই মানুষগুলোর লাইন হয়ে যায় নবীজির সাথে। পৃথিবীর মধ্যে এমন একজন সাহাবী, তিনি ছিলেন হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করার পরে লজ্জায় তিনি মুখ দেখাতেন না, লজ্জায় তিনি মুখ দেখাতেন না। সাহাবীরা জিজ্ঞাসা করছেন, রে ভাই আমর ইবনুল আস, তুমি নবীর হাতে কালেমা পড়ার পরে তোমার চেহারা তুমি ঢেকে রাখো কেন? লজ্জায় দেখাচ্ছ না কেন? তখন তিনি বললেন যে আমার জীবনে আমি দুটো কাজ করেছি। সবাই বলেন কয়টা? আমার জীবনে আমি দুটো কাজ করেছি। এই দুটো কাজের মধ্যে একটা কাজ ছিল এমন যেটা নিন্দার যোগ্য। আমি যখন ওই কথাটা মনে করতাম, ওই কাজের কথাটা, তখন আমার মনে হতো যে মাটি ফাঁক হয়ে যাক আর মাটির তলে আমার জীবন্ত কবর হয়ে যাক। আমি এমন একটা কাজ করেছি। দ্বিতীয় আরেকটা কাজের কথা যখন আমার মনে পড়ে, তখন আমার মনে হয় আমি দীর্ঘদিন বেঁচে থাকি। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আমর, তুমি বলো দেখি এমন যে কাজটা করার কারণে ওই কাজটা যখন তোমার মনে পড়ে তখন তোমার মনে হয় মাটি ফাঁক হয়ে যাক আর সেখানে তোমার জীবন্ত কবর হোক। সে কাজটা তুমি কি করেছো ভাই? হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মক্কার জমিনে যখন নবী সাহাবীদের উপরে অত্যাচার হচ্ছে, কথা বলেন, নবী সাহাবীদের উপরে কি হচ্ছে? অত্যাচার। নবীজি দেখলেন এরা কলেমা পড়ার কারণে, এরা ঈমান আনার কারণে এই মহা ষড়যন্ত্রের শিকার। নবীজি তাদেরকে ইথিওপিয়ায় পাঠাই দিলেন। কোথায়? 80 সদস্য বিরাট একটা কাফেলা হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা নবীজির চাচাতো ভাইয়ের মাধ্যমে পাঠাই দিলেন, যাও সেখানে গিয়ে তোমরা আশ্রয় নাও। মুসলমানরা বিপদে পড়ে আমার নবী পাঠিয়ে দিয়েছিলেন ইথিওপিয়ায়, হাবাসায়। কথা বুঝতে পারছেন? আর আমর বলছেন যে আমাকে পাঠাই দিয়েছিল আবু জেহেল। কে পাঠাইছিল? আপনি একটু মনোযোগ সহকারে শুনলে আশা করি উপকৃত হবেন। সম্মানিত সুধী, এই আমর বলছেন যে আমাকে আবু জাহেল পাঠাই দিয়েছিল যে তুমিও হাবাসায় যাও, ইথিওপিয়ায় যাও। এই মুসলমানদের পক্ষ থেকে যখন জাফর ইবনে আবি তালেব তাদের লিডার, তাদের এই বিশ্বস্ত লিডার যখন আশ্রয় চাবে, তখন তুমি ওই পার্লামেন্টে গিয়ে বিরোধিতা করবে যে না, এই মুসলমানদেরকে জায়গা দেওয়া যাবে
না। হযরত আমর বলেন, মুসলমানরা যখন ওই পার্লামেন্টে গিয়ে, ইথিওপিয়ার পার্লামেন্ট, বাদশাহ নাজ্জাশির পার্লামেন্টে গিয়ে যখন মুসলমানরা আশ্রয় প্রার্থনা করছিল, তখন নাজ্জাশির পার্লামেন্ট সমস্ত সংসদ সদস্য প্রশ্ন তুলেছিল যে এরা কারা? এই ৮০ জন ব্যক্তি আমাদের পার্লামেন্টে ঢুকে পড়েছে, এরা কারা? এই ৮০ জন ব্যক্তির পরিচয় তিনি তুলে ধরলেন নাজ্জাশী, যারা মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এরা কি? যদি মুসলমান, তাহলে মুসলমান হলে তারা জানতে চায় সংসদ সদস্যরা যে এই ৮০ জন মুসলমান, তাদের কোনো নবী আছে কিনা? হ্যাঁ, তাদের নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের উপরে কোনো আসমানি কিতাব নাজিল হয় কিনা? হ্যাঁ, আসমানি কিতাব নাজিল হয়, আল কোরআন। পার্লামেন্টের সংসদ সদস্য সবাই নাজ্জাশীকে বলে উঠল, স্যার, আপনি এই সংসদের ময়দানে যেত একটা প্লাটুন, নবীজি সেই ২০ জন মানুষের নেতা, লিডার কে হবে, কমান্ডার কে হবে, তিনি তাকেই কমান্ডার বানাতেন যার সূরা বাকারা মুখস্থ থাকতো। সুবহানাল্লাহ। আসতে কইলেন কেন? আমার দেশে তো পিস্তল যার হাতে আছে, বাহু শক্তি, পেশি শক্তি যার বেশি, কোথায় কোথায় ধমক দিতে পারে, তাকে আমরা নেতা বানাই। আর নবীজি ২০ জন মানুষের নেতা বানাইতেন কারে? যার সূরা বাকারা কি থাকতো, মুখস্থ থাকতো, মনে থাকবে। আর ৫০-এর উপরে গেলে নবীজি তাদের অন্য কাউকে নেতা বানাতেন না, তাদের লিডার বানাই দিতেন একজন হাফিজে কোরআনকে। নবীজির যুগে হাফিজে কোরআনের সংখ্যা ছিল ১০,০০০। কত? ১০,০০০। আর মহিলাদের মধ্যে হাফিজে কোরআন ছিলেন ৪ জন। এই ৪ জনের মধ্যে প্রথম হাফিজে কোরআন মহিলা, তিনি হলেন হযরতে সুমাইয়া বিনতে খাব্বাত। নাম কি? সুমাইয়া বিনতে খাব্বাত, পৃথিবীর প্রথম শহীদ মহিলা। কথা বুঝতে পারছেন? যার স্বামীর নাম ছিল ইয়াসের ইবনে আমের, আর যার ছেলের নাম হলো আম্মার ইবনে ইয়াসের। কথা কন না? যার ছেলের নাম হলো আম্মার ইবনে ইয়াসের রাদিয়াল্লাহু তাআলা। এই প্রত্যেকটার ইতিহাস অনেক লম্বা, আমি সেদিকে যাব না। আপনাদের ছোট চুম্বক কয়েকটা কথা বলে যাচ্ছি, মনে রাখবেন। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ৮০ জন সাহাবীর দলের নেতৃত্ব দিচ্ছেন তার চাচাতো ভাই হযরতে জাফর তাইয়ার, তিনি হলেন হাফিজে কোরআন। পার্লামেন্টের মধ্যে সংসদ সদস্যরা প্রশ্ন তুলেছে যে তাদের উপরে যদি কোরআন নাজিল হয়, তাহলে সেই কোরআনের মধ্যে মেরির নাম, মরিয়মের নাম আছে কিনা? আমাদের মতো মুসলমান এই সূরা ফাতিহার নাম জানি, আর সূরা ফিল, সূরা মাউন, তারপর সূরা কাউসার, এরপর কি সূরা নসর, না সূরা কাফিরুন আছে মাঝখানে। কথা কন না? আমরা কোরআনের সূরাগুলোর নাম ঠিক মতো মুখস্থ করি না। আল্লাহর ৯৯টা নাম মুখস্থ তো দূরের কথা। নবীজি বলছেন, যে ব্যক্তি আল্লাহর ৯৯টা নাম মুখস্থ করবে, দাখালাল জান্নাহ, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমাদের সিলেবাসে এগুলো নাই। আমাদের সিলেবাস হচ্ছে হাট্টিমা টিম টিম, ওদের খাড়া দুটি শিং, ওরা মাঠে পারে ডিম, হাট্টিমা টিম টিম। বেজায় নষ্ট করে দিয়েছে আমাদের সিলেবাস, ধ্বংস হয়ে গেছে আমাদের শিক্ষা। ঈমান এবং আখলাক বাঁচিয়ে রাখা বড় কঠিন হয়ে গেছে। ওই নাস্তিকরা ওত পেতে আছে কখন কিভাবে মুসলমান সংস্কৃতির উপরে হামলা করা যায়। অতএব প্রতিবাদী কণ্ঠস্বর আপনার সব সময় থাকতে হবে। কোন ক্রমে কোন অবস্থায় আমার শিশুর মুখে যেন হাট্টিমা টিম না আসে। এখানে একটি মাদ্রাসার কথা বলা হয়েছে, যে মাদ্রাসায় ৩য় শ্রেণী পর্যন্ত সেখানে কোরআন এবং সুন্নাহর তালিম হয়। আপনি কোরআন এবং সুন্নাহ আগে পড়াবেন। কোরআনের তেলাওয়াত ফরজ, কোরআনের জ্ঞান অন্বেষণ ফরজ, কোরআন পড়া ফরজ। কোরআন যদি আপনি না পড়েন তাহলে আপনার নামাজ হবে না। অতএব নামাজ ফরজ, কোরআন পড়াও কি ফরজ। নামাজ ফরজ, উযু করাও কি ফরজ। কথা কি বুঝতে পারছেন বন্ধুরা আমার?
নবীজির যুগে 50 জন ব্যক্তির উপরে যদি সংখ্যা বেড়ে যেত, তাহলে নবীজির সেই কাফেলাটা, সেই দলটাকে পরিচালনা করার দায়িত্ব দিতেন একজন হাফেজে কোরআনকে। সবাই কথা বলেন না কেন? একজন কি? হাফেজে কোরআন। বলবেন যে হুজুর হাফেজে কোরআনের এত দাম বাড়াই দিতেছেন। আরে দাম বাড়াবো না? সারা পৃথিবীতে আজ বাংলাদেশে, পৃথিবীতে বর্তমান হাফেজের সংখ্যা হচ্ছে 6 কোটি। ভালো মতো আপনি মনে রাখবেন, 6 কোটি হাফেজের সংখ্যা। এর মধ্যে পৃথিবীর এমন একটা দেশ আছে যে দেশের মধ্যে বাবা হাফেজ, ছেলে হাফেজ, মা হাফেজ, বাবা হাফেজ, বোন হাফেজ, দুলাভাই হাফেজ, কথা বলেন, দাদা হাফেজ, দাদিও হাফেজ। আমি হাফেজা কইলাম না, আবার আপনার আলেমরা বলতে না, মহিলা কথা বললে আর তখন স্ত্রীলিঙ্গ লাগে না। কথা বুঝতে পারছেন? বোন, দুলাভাই, ভগ্নিপতি, বড় ভাই, ছোট ভাই, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, সবাই কি হাফেজ। মালাইনুল হুফাজ, মিলিয়ন মিলিয়ন হাফেজ বিশ্বকে উপহার দিয়েছে পৃথিবীর একটা দেশ। সে দেশটির নাম জানা আছে? বাংলাদেশ না, সে দেশটির নাম হচ্ছে লিবিয়া। নাম কি? লিবিয়া। সৌদি আরবের মধ্যে বর্তমানে হাফেজের সংখ্যা হচ্ছে 9.5 লক্ষ। পশ্চিম পাকিস্তানে হাফেজের সংখ্যা বর্তমান হচ্ছে 25 লক্ষ। আর বাংলাদেশের জমিনে হাফেজে কোরআনের সংখ্যা 30 লক্ষ। 30 লক্ষ হাফেজে কোরআন এই বাংলার জমিনে। যে দেশে কোরআন নাজিল হয়েছে সেই দেশে গিয়ে আমার ছোট ছোট শিশুরা প্রতিযোগিতা করে, আর সেখান থেকে লাল সবুজের পতাকায়, আমার দেশের গর্ব, লাল সবুজের পতাকায় পেঁচিয়ে তার সেই সম্মাননা স্মারক, তার সেই সনদ, তার সেই মেডেল, তার সেই স্বর্ণ পদক, এগুলো বহন করে নিয়ে আসে। এ যাবত প্রায় আমার দেশের ছোট ছোট হাফেজরা ওই আরব আমিরাতে গিয়ে, কুয়েত, কাতার, মিশরে গিয়ে, সৌদি আরবে গিয়ে তারা বর্তমান সময় পর্যন্ত প্রায় 5 কোটি টাকার মতো উপহার আর 45 ভরির মতো স্বর্ণ পদক বাংলার জমিনে নিয়ে এসছে। এটা একটা খুশির খবর। এই খবরটা তো এখানে। আরেক খবর তাদের আছে যে কিয়ামতের ময়দানে 10 জন ব্যক্তিকে তারা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাদের খবর আরো চমৎকার। তারা হলো সেলিব্রিটি। সেলিব্রিটি মানে পৃথিবীর সবচেয়ে বড় সম্মানীয় ব্যক্তি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন পড়ে এবং কোরআন কি পড়ায়। এরা হচ্ছে সেলিব্রিটি। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসছে কিয়ামতের ময়দানে এই হাফেজদেরকে ফেরেশতারা, দেশের রাষ্ট্রপ্রধান, দেশের প্রধানমন্ত্রী, এদেরকে যেমন সেলুট দিয়ে নিয়ে যায়, কথা কন না, সামনে পেছনে ডানে বামে সেলুট নিয়ে যায়, হাফেজে কোরআনকে কিয়ামতের ময়দানে এইভাবে সেলুট দিয়ে সেলিব্রিটি করে তাদেরকে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের শিক্ষাটাকে দূরে সরিয়ে দিয়েছি, অথচ আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়। কথা বলেন, আলোর পথ কি দেখায়? আজকে এই দক্ষিণ কালমার এই স্থানে আসার পরে আমার সাথে একজন ভাই দেখা করলেন, যিনি কালেমা পড়বেন। তিনি কালেমা পড়ে মুসলমান হবেন। কথা বলেন, এফিডেভিট করে নিয়ে এসছে। উনি বলছেন আমি কোন এক দরবারে আসা যাওয়া করি, আমার হৃদয়ের মধ্যে শুধু আলো জ্বলে উঠতেছে। কথা বলেন, আমার 3 ছেলে 1 মেয়ে। কয় ছেলে? 3 ছেলে 1 মেয়ে। তারা আমার থেকে বিচ্ছিন্ন হয়েছে। আমার স্ত্রী 1 বছর 1 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু আমার ভিতরে ইসলামের আলো ঢুকে পড়েছে। সব ছেড়ে দিয়ে আমি চলে এসেছি কালেমার কাছে। দক্ষিণ কালেমায় কালেমা পড়ার কাছে আমি চলে আসছি। সুবহানাল্লাহ বলেন, এটা অনেক বড় কথা। আমি বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই,
হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার জীবনে দুটো কাজ আমি করেছি, যার মধ্যে একটি কাজ যা মনে পড়লে আমাকে মনে হয় যে মাটি ফাঁক হয়ে যাক আর আমি সেখানে জীবন্ত ঢুকে পড়ি, আমার কবর হয়ে যাক। আমি সেদিন মুসলমানদের বিপদের কালে ইথিওপিয়ায় যখন তারা গিয়েছিল হিজরত করে, সেই হিজরতের পার্লামেন্টের নাজ্জাশীর কাছে যখন আশ্রয় চাচ্ছিল, সংসদ সদস্যরা বলছে যে তোমাদের উপরে যদি কোরআন নাজিল হয়, তাহলে কোরআন নাজিল হয়ে আমাদেরকে সেই কোরআনের মধ্যে মরিয়মের নাম থাকলে শোনাও, তাহলে সহজ হয়ে যাবে তোমাদের আশ্রয় দেওয়া। সাথে সাথে সমস্ত মুসলমান 80 জন সবাই কোরআন পড়া ছিলেন, সবাই হাত তুলে বললেন যে পবিত্র কোরআনের 33 জায়গায় মরিয়মের নাম আছে। জোরে বলেন কত জায়গায়? 33 জায়গায় মরিয়মের নাম। আর একটি সূরাও নাজিল হয়েছে, সূরা মারিয়াম। ওদের আগ্রহ সৃষ্টি হয়ে গেল, ওদের মাথাগুলো নত হওয়া শুরু হলো যে মুসলমানের কোরআনে মেরির নাম, তাহলে দিস ইজ অথেন্টিক বুক, এটা অত্যন্ত নির্ভরযোগ্য একটি গ্রন্থ, যেটা আমাদের মরিয়মের নাম বাদ পড়ে নাই। অতএব তারা সবাই দাঁড়িয়ে গেল, পার্লামেন্টের সবাই দাঁড়িয়ে গেল। পার্লামেন্টারিয়ান যারা আছে, সংসদ সদস্য দাঁড়িয়ে গিয়ে বলছে যে আপনারা আমাদেরকে সূরা মরিয়ম তেলাওয়াত করে শোনান। নবীজি যাকে হাফিজে কোরআন হিসাবে দায়িত্ব দিয়েছিলেন 80 জনের, আজ তার পালা শুরু হয়েছে। আমার নবী ছিলেন পরিণামদর্শী নবী, সুবহানাল্লাহ বলেন, যিনি আগামী দিনের খবর রাখেন। ওয়াফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদি, আমাদের সেই নবী যিনি আগামী দিনের খবর রাখেন। কথা বলেন। যখন এটা পড়া হচ্ছিল, ছোট ছোট শিশুরা আমার নবীকে দেখে বলছে যে আমাদের মাঝে এমন এক নবী আছেন যিনি আগামী দিনের খবর রাখেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশুদের মাথা ধরে টানানো শুরু করলেন, খবরদার এটা বলো না, বন্ধ করো। আমাদের মাঝে এমন এক নবী আছেন যিনি আগামী দিনের খবর রাখেন, এটা বলো না। আমার নবী বলছেন, আবু বকর তুমি চুপ থাকো, ওদেরকে বলতে দাও, ওদেরকে বলতে দাও, ওদেরকে বলতে দাও। সুবহানাল্লাহ। ওয়াফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদি, এমন এক নবী আমাদের মাঝে আছেন যিনি আগামী দিনের খবর জানেন। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হিজরতকারীদের সাথে এমন একজন লিডারকে তিনি নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দিলেন, যিনি ছিলেন কি? কোরআনে হাফেজ। কোরআনে হাফেজ পার্লামেন্টে দাঁড়িয়ে কোরআন পড়া শুরু করলেন। এ হলো ইসলামের মুজিজা, এ হলো ইসলামের অপূর্ব শক্তি। সংসদের মধ্যে কোরআন পড়া কত বড় কঠিন, কথা বুঝতে পারছেন? বর্তমান পৃথিবীতে 2 বার খ্রিস্টান সংসদে মুসলমানরা কোরআন তেলাওয়াত করেছে। একটি হলো নবীর যুগে, সেই আবিসিনিয়ায় খ্রিস্টান নাজ্জাশীর পার্লামেন্টে, আরেকটা হলো 1984 সালে সেই আমেরিকার ওয়াশিংটন ডিসিতে। সেখানে যখন খ্রিস্টানরা তাদের অধিবেশনে বসে গেছে, তখন স্পিকার বলে উঠলেন যে আজকের সূচনা হবে মুসলমানের কোরআনের তেলাওয়াত দিয়ে। আপনাকে ইতিহাস জানতে হবে, পৃথিবীর খবরগুলো আপনাকে জানতে হবে। আপনি কে? আপনার ইসলাম ওটি বস্তির ইসলাম নয়, ফুটপাথের ইসলাম নয়। আপনার ইসলাম শুধুমাত্র ওই ভেড়া নৌকার মতো একটি ধর্ম নয়। এ ধর্ম অত্যন্ত পাওয়ারফুল, গ্রহণযোগ্য। বিশ্ব মানবতার কাছে, সারা পৃথিবীর প্রতিটি মানুষের কাছে এই ধর্মের মূল্য কোটি কোটি গুণে কি বেশি। সম্মানিত সুধী, হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবাশা ইথিওপিয়ার পার্লামেন্টে তিনি কোরআন তেলাওয়াত শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে তিনি বললেন, চমৎকার তাহা কাব আইন সাদ, তাহা কাব হা আইন সাদ, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া
তেলাওয়াত শুরু হয়ে গেল। এরপর যখন তিনি পৌঁছে গেলেন, ওয়াজকুর ফিল কিতাবে মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। সুবহানাল্লাহ বলেন। হযরতে মরিয়মের নাম শোনার সাথে সাথে পার্লামেন্টের কান্নার হুলস্থুল পড়ে গেল। সমস্ত সংসদ সদস্য সবাই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদা শুরু করলো। ইথিওপিয়া থেকে মক্কার দূরত্ব কত? ইথিওপিয়া থেকে মক্কার দূরত্ব হলো 2500 কিলোমিটার। এই 2500 কিলোমিটার দূরে আমার নবী মক্কায় 80 জন সাহাবীকে পাঠিয়ে দিয়েছেন ইথিওপিয়ায় আশ্রয় নেওয়ার জন্য। কথা বলেন। অতএব নবী বেকুল। আমার আল্লাহ বললেন, নবী আমি এখন মক্কার জমিন থেকে ইথিওপিয়ার পার্লামেন্ট ওপেন করে দিলাম। আপনি এখন মক্কার জমিন থেকে আপনার সাহাবীদের কোরআন তেলাওয়াত শুনেন। আল্লাহু আকবার বলেন। ইসলাম আমার, ধর্ম আমার। ইসলাম আমার, ধর্ম আমার। সেই ইসলাম ধর্মের মানুষ আজকে আপনাদের আমাদের জানা দরকার। পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা এই ঘটনাটাকে কোট করে দিয়েছেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i। হে নবী, যখন ইথিওপিয়ার পার্লামেন্টের খ্রিস্টানরা মুসলমানের কোরআনের তেলাওয়াত শুনতেছিল, তখন শোনার সাথে সাথে, মরিয়মের নাম শোনার সাথে সাথে চোখ বেয়ে অজস্র ধারায় যখন পানি ঝরছিল, তখন এই পানিগুলো তাদের যে গাল বেয়ে পড়ছিল, নবী মক্কার জমিন থেকে আপনি দেখতেছিলেন। তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i। সেই কোরআনের তেলাওয়াত সেদিন খ্রিস্টান পার্লামেন্টে যখন চলছে, তখন সকল সংসদ সদস্য দাঁড়াইয়া বলছে, আমরা ঈমান আনলাম। ক্বালু আমান্না বিহি। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এই ইসলামের উপরে আমরা কি আনলাম? দেখছেন কোরআন তেলাওয়াতের গুণ কত। আমি কি বুঝাতে পারছি আপনাদের? ঘটনা প্রবাহে যার নাম আমাকে বলতে হয়েছে তিনি হলেন হযরতে আমর। হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি ওই দিন মুসলমানদের করুণ বিপদের কালে আমি আবু জাহেলের পক্ষ থেকে গেছিলাম দুতালি করতে গিয়ে। আমি সেখানে বাধা দিচ্ছিলাম যে মুসলমানদেরকে জায়গা দিয়েন না, কিন্তু সেদিন জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআনের তেলাওয়াত শুনে আমি গুম হয়ে গেছি, আমার কোনো অস্তিত্বই নাই। আমি কি বলি কেউ শুনে না। বুঝতে পারছেন? সেদিনে এই অবস্থা, আমি মুসলমানের বিরোধিতা করেছি। আমার মনে পড়লে মনে হয় মাটি ফাঁক হয়ে যাক আর আমি জীবন্ত যেন আমার কবর হয়ে যায়, লজ্জা লাগে আমার। এই জন্য আমি মুখ ঢেকে চলি। তবে আরেকটি ঘটনা, একটু বড্ড করে সুবহানাল্লাহ বলেন। কোনো ক্লান্তি আছে আপনাদের? দুটো কথা বলে যাই। সম্মানিত সুধী, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আরেকটা ঘটনা আমার জীবনে আছে, যেটা মনে পড়লে আমার মন চায় আমি বহুদিন বেঁচে থাকি। তাকে বলা হলো, সেটা কোনটা? সেটি হলো সিরিয়ার মধ্যে দামেস্কে মুসলমানদের উপরে খ্রিস্টানদের আক্রমণ শুরু হয়েছে। যেমন বর্তমান ফিলিস্তিনে, ঠিক অনুরূপভাবে সিরিয়ায় মুসলমানদের উপরে কঠিন আক্রমণ। এই আক্রমণটা মুসলমানদেরকে কেউ যেন পরাজিত করতে না পারে, এই জন্য আমরা নবীজির 300 জন সাহাবী আমরা মদিনা থেকে ঘোড়ার পিঠের উপরে সওয়ার হয়ে এই মুসলমানদের পক্ষে যুদ্ধ করার জন্য আমরা সিরিয়ার পথে রওনা হলাম। জোরে সুবহানাল্লাহ। সিরিয়ার পথে রওনা হয়ে আস্তে আস্তে আমরা যখন সিরিয়ার রাজধানী দামেস্কে চলে আসলাম, যেমন বাংলাদেশের রাজধানী কি? ঢাকা। তো সিরিয়ার রাজধানী হচ্ছে কি? দামেস্ক। এই দামেস্কের কাছে যখন আসলাম, পৃথিবীর ইতিহাস আপনি খুলে দেখুন, যে কোনো রাজধানীর পাশে বা বড় বড় শহরের পাশে বড় বড় নদী আছে।
ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, চিটাগাং কর্ণফুলী নদীর তীরে অবস্থিত, কুমিল্লা গোমতী নদীর পাড়ে অবস্থিত, খুলনা রূপসা নদীর পাড়ে কি অবস্থিত, রাজশাহী পদ্মা নদীর পাড়ে অবস্থিত। কি আমি কইতে পারছি? কইতে পারবো না কেন? সারা দেশ তো আমার মুখস্থ। সারা দেশের নদ নদীর পাশ দিয়ে তো আমি হাঁটাচলা করি। অতএব সম্মানিত সুধী বন্ধুরা আমার, সিরিয়ার দামেস্কের পাশে যে নদীটা প্রবাহমান, সে নদীটার নাম হলো তাইগ্রিস নদী। নাম কি? এর একটা আরবি নাম আছে, আর সে আরবি নামটা হলো দাজেলা। নাম কি? দাজেলা। দাজেলা আসমান থেকে, আল্লাহর জান্নাত থেকে এই পৃথিবীতে এখনো 4টা নদীর পানি আসে। আমাদের নদীর পানি আসে পাহাড় থেকে, কিন্তু পৃথিবীতে 4টা নদী আছে, যে 4টি নদীর পানি এখনো আসে কোত্থেকে? আল্লাহর জান্নাত থেকে। এই 4টি নদীর মধ্যে একটি নদী হলো এই যে দাজেলা নদী, আরেকটা হলো ফুরাত নদী, আরেকটা হলো সাইহুন নদী, আরেকটা হলো জাইহুন নদী, যে ইরাকের পাশে। কথা বুঝতে পারছেন? সাইহুন, জাইহুন, ফুরাত, দাজেলা। বাবা শুনতেছেন কি ওয়াজ? মাশাআল্লাহ। সম্মানিত সুধী, হযরত আমর ইবনে আস বলছেন, আমার নেতৃত্বে 300 জন নবীর সাহাবী ঘোড়ার পিঠে চড়ে আমরা রওনা করে মুসলমানদের সাহায্য করার জন্য সিরিয়ার দামেস্কের পার্শ্ববর্তী নদী তাইগ্রিসের ওপারে এসে আমরা দাঁড়িয়ে গেলাম। আমাদের সেই শহরে, রাজধানীতে প্রবেশ করার খবর তারা পাওয়ার সাথে সাথে মাঝিমাল্লা, ডিঙ্গি নৌকা, ফেরি পারাপার, কালভার্ট, ব্রিজ সব ভেঙে ফেলেছে, যাতে এই মুসলমানরা দামেস্কে যেন প্রবেশ করতে না পারে। বুঝতে পারছেন? এখন আমরা আটকা পড়ে গেলাম নদীর কি ওপারে। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী যারা রাসূল সাহাবীরা, তাদের লিডারকে জিজ্ঞাসা করলেন, আমর আপনি বলেন আমরা এখন কি করব? এই নদীটা হলো খরস্রোতা নদী, এটা তরঙ্গমালা এত বেশি, ঢেউ এত বেশি, বিশাল বড় চওড়া। আপনাদের পাশের পদ্মা নদী, এটা যমুনা পদ্মা একসাথে হওয়ার কারণে মুখটার মাওয়াতে বড় হয়ে গেছে। কতক্ষণ? তাহলে এখানে এই নদীটা এপার থেকে ওপারে যেমন বহুদূর, প্রায় 6 কিলোমিটার। কথা বলেন? আমি তো জিপিএস চালাই গাড়িতে, গাড়িতে আমি নেভিগেশন চালাই। অতএব কোনখান থেকে কোন পর্যন্ত, আমার বাসা থেকে আপনার এ পর্যন্ত আসতে সময় লেগেছে আমার 1 ঘন্টা 45 মিনিট। আমি বাসায় বলেছি ঠিক 9টার আগে গিয়ে আমি মাহফিলে পৌঁছবো, ইনশাল্লাহ 9টার আগে পৌঁছে গেছি। কথা বলেন? নেভিগেশন সিস্টেম মানুষ চালু করেছে। নেভিগেশন চালু করলে কোথায় আমি যাচ্ছি, কিভাবে যাচ্ছি, এই যে বর্তমান কুয়াশা, রাস্তা দেখা যায় না, নেভিগেশন যখন খুলে দেয় তখনই সেই বলে দিচ্ছে ডাইন দিকে রাস্তা, বাম দিকে মোড়, সবগুলো দেখে দিচ্ছে। সেভাবে গাড়ি চালিয়ে চালিয়ে রাত্রে আমরা নিশাচর মানুষ, রাতের বেলা ঘুমাই না, একটু দিনের বেলা ঘুমাই, আমরা এভাবে পথ পাড়ি দিয়ে নিজের ঘরে ফিরে যাই। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমি 300 জন রাসূল সাহাবী ঘোড়সওয়ার, যারা ঘোড়ার পিঠে সোয়ার হয়ে অশ্বারোহী যুদ্ধ করতে পারে, ঠিক এই সাহাবীরা আমরা আটকা পড়ে গেলাম। কি নদী পার হওয়া কঠিন না? ঠিক ওই মুহূর্তে আমার সাথীরা আমাকে বলল, আমর তুমি যেহেতু আমাদের লিডার, এখন বলো আমরা কি করব? পারাপারের কোনো ব্যবস্থা নাই, কি ঘোড়া নিয়ে পার হবো কেমনে? অতএব তুমি বলো, আমরা কি ফিরে যাব মদিনায়? হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, না, এ সম্পর্কে আমার কোনো মন্তব্য করার অধিকার নাই। তোমরা যদি আমাকে 1 মিনিটের সময় দাও, তাহলে আমি একটু চক্ষু বন্ধ করে মদিনার নবীর সাথে আমি যোগাযোগ করব। মদিনার নবীর সাথে যোগাযোগ হলে আমি তোমাদেরকে বলতে পারবো যে পিছনে ফিরে যাব না সামনে চলব। সুবহানাল্লাহ বলেন।
হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি চক্ষু বন্ধ করলাম, চক্ষু খোলার পরে আমি তাদেরকে বললাম নবীজির সাথে আমার কথা হয়েছে। নবীজি বলেন, পিছে আসা যাবে না, সামনে যেতে হবে। অতএব তোমাদের ঘোড়াগুলো প্রস্তুত করো, এই দাজলা নদী টাইগ্রিসের ঢেউয়ের উপরে পা দিয়ে পার হতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, हम तो मुसलमान हैं पीछे हटने वाले नहीं, सीने हैं सामने सरनगू करने वाले नहीं। আচ্ছা, মাথা নত করতে জানি না। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি আমার 300 জন ঘোড়সওয়ার সাথীদেরকে বললাম, নবীজি বলেছেন এখন আমাদের পার হতে হবে, নদী পাড়ি দিতে হবে, কোনো মাঝিমাল্লা, নৌকা, ডিঙ্গি, ফেরি, কালভার্ট, ব্রিজ কোনোটা প্রয়োজন নাই। সাহাবায়ে ইকরামের ঈমান ছিল এত মজবুত, ঘোড়ার পিঠে চড়ে চাবুক লাগাই দিয়েছেন ঘোড়ার গায়ে, সাথে সাথে ঘোড়া পা উঁচু করে করে চোখের নিমিষে টাইগ্রিসের নদীর উপরে দাজলা নদীর ঢেউগুলোতে পা রেখে রেখে টক 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 করে তারা দামেস্কের ভিতরে চলে আসলো। আল্লামা ইকবাল তিনি বলেছেন, দশত দশত হ্যাঁ দরিয়া ভি ন ছোড়ে हमने, दश्त दश्त है दरिया भी न छोड़े हमने, बहर जुल्मत पे दौड़ा दिए घोड़े अपने। আল্লামা ইকবাল বলেছেন, মুসলমানের জন্য বাধা সৃষ্টি করতে হিমালয়ের মতো পাহাড়ের মতো উঁচু হয়ে যদি কোনো বাধা আসে, মুসলমান সেই বাধাকে কোনোদিন ভয় পায় না। যেটা আল্লামা ইকবাল বলেছেন, बातिल से दबने वाले आसमां नहीं हम, बातिल से दबने वाले आसमां नहीं हम, सद बार कर चुका तो इम्तिहा हमारा। বাতিলের কাছে আমরা কখনো মাথা নত করতে জানি না। চোখের পলকে হযরতে আমর ইবনে আস তিনি তার 300 জন ঘোড়সওয়ার সাহাবীদেরকে নিয়ে তিনি পার হয়ে গেলেন। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন চমৎকারকে, এই দাজলা নদীকে তিনি দাজলাকে বললেন, আয় দাজলা তু ভি পেহচানতি হ্যায় हमको, अब तक तेरा दरिया अफसाना खा है हमारा। রে টাইগ্রিস নদী, তুমি চিনো আমরা কোন জাতি, আমরা মুসলমান। তোমার শক্তি নাই আমার ঘোড়ার খুরাগুলোকে পানিতে ভিজাতে, শক্তি হয় নাই। সুবহানাল্লাহ বলেন। অতএব শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির কাছে ইবনে বতুতা জানতে চেয়েছে, মনে আছে কি না? না হারাই ফেলছেন? ওয়াজ হারাইলে তো চলবে না। শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির কাছে ইবনে বতুতা জানতে চেয়েছেন যে আপনি সাদা পোশাকটা আপনার নবী কেন পছন্দ করেছেন। উনি সময় নিলেন কত? 1 মিনিট। বড্ড করে সুবহানাল্লাহ বলেন। 1 মিনিটের সময় নিয়ে চক্ষু বন্ধ করে তিনি বললেন, নবীজির সাথে আমার কথা হয়েছে। নবীজি বলেন, 3টে কারণে আমি এই পোশাক গ্রহণ করেছি, সাদা পোশাকটাকে পছন্দ করেছি। একটি হলো এটা জান্নাতীদের পোশাক, আরেকটি হলো যত ধরনের রোগ আছে, রোগী আছে, তাদের জন্য নিরাপদ পোশাক। এই জন্য হাসপাতালের রোগী, নার্স, ডাক্তার প্রত্যেকের গায়ে পোশাক থাকে কি? সাদা। সুবহানাল্লাহ বলেন। আর সাদা পোশাকটা এই কারণে যেটা গায়ে দিলে পরে জীবাণু সহজে প্রবেশ করতে পারে না। বড় করে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে ইবনে বতুতা তিনি অবাক হয়ে গেলেন যে ইসলামের কোনো বিষয়ে আসলে ছোট করে দেখার মতো না। সেই শাহজালাল ইয়েমেনি তিনি পৌঁছে গেছেন সিলেটে, 360 জন তার শাগরেদ। ওদিকে গোবিন্দরাজ সে অস্থির হয়ে গেছে যে এরা যদি সুরমা নদী পার হয়ে ওপারে আসে তাহলে তো মুশকিল, আমাদের অস্তিত্ব টিকবে না। তখন এই গোবিন্দরাজ তার বাহিনীকে বলল যে তোমরা পাথর সাজাও নদীর পাশে, একটার উপরে আরেকটা পাথর সাজাও,
যাতে মুসলমানরা যদি পার হয়ে আসে আর পাথরের উপরে উঠলে একটা পাথরে উঠতে গিয়ে 1000 পাথর মাথার উপরে পড়ে জীবন্ত কবর হয়ে যাবে। হযরত শাহজালাল ইয়েমেনি হাতে ছিল জায়নামাজ, সুরমা নদীর উপরে তিনি জায়নামাজ বিছাই দিলেন। এক জায়নামাজ চ্যাপ্টা হয়ে গেল, আর সেই জায়নামাজের উপরে 360 জন সাথীকে তিনি চড়ালেন। 360 জন সাথী আরোহণ করলেন জায়নামাজে। নদীর মাঝখানে গিয়ে হুঙ্কার দিয়ে চিৎকার দিলেন, শিল হট্ট, শিল মানে পাথর, হট মানে সরো, সিলেট, শিল হট্ট, পাথর সরো, পাথর সরো। এই চিৎকারের সাথে সাথে সব পাথর উড়ে উড়ে পালানো শুরু করলো। এই হলো আমাদের ইতিহাস, এই হলো আমাদের কি ইতিহাস। এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, এই কোরআন পড়া মানুষ যারা, কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে, সেই কোরআন বলে দিয়েছে একটি শিশু মায়ের বুকের দুধ তার জীবনের প্রথম চাহিদা। মনে আছে কিনা? কানাডার 69 জন বিজ্ঞানী কালেমা পড়ে মুসলমান হয়েছে। কথা কন, মানুষের জীবনের চাহিদা কি কি? একটা শিশু জন্ম নেওয়ার পরে তার চাহিদা মায়ের বুকের দুধ থাকে। আর মায়ের বুকের দুধটাকে আল্লাহ এত বড় নেয়ামত করে দিয়েছেন। আজকে আমার মায়েরা এখানে আছে, আমি তাদের কাছে খুব বিনম্র অবস্থায় আমি শ্রদ্ধার সাথে তাদেরকে জানাতে চাই, আপনারা কি জানেন যে আল্লাহ তাআলা আপনাদেরকে কত বড় নেয়ামত হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন? আপনাদের নামে একটা সূরা আল্লাহ নাজিল করেছেন, সূরা আন-নিসা। কথা বলেন, সূরা আন-নিসা। আপনি ইংল্যান্ডে যান, কোরআন নাজিল হওয়ার 1200 বছর পরে ইংল্যান্ডের নারীরা চেক বইতে স্বাক্ষর করার সুযোগ পেয়েছে। এর আগে খ্রিস্টানরা নারীদেরকে মানুষ মনে করত না। কথা বুঝতে পারছেন? নারীরা ছিল মূল্যহীন, এরা ছিল কুলুখের মতো নিক্ষিপ্ত, এক একটা ঢিলা। নারীদের প্রতি তাদের কোনো শ্রদ্ধা ছিল না। বিয়ে করে আনলে মুখের মধ্যে ঘোড়ার লাগামের মতো লাগাম লাগাই দিত, যাতে বউ কথা কইতে না পারে। কথা বলেন, ঘরের স্ত্রী যেন কথা বলতে না পারে। আর সেই নারীর জাতি, মায়ের জাতিকে ইসলাম রানীর আসনে বসিয়ে দিয়েছে। জান্নাত তাদের পায়ের নিচে ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মায়ের পায়ের নিচে কি? সন্তানের কি? বেহেশত। কথা বুঝতে পারছেন? আপনি এই জন্য মাকে জান্নাতি বলতে পারবেন, তুমি জান্নাতি। কথা কন না, মা হুমা জান্নাতুকা ওয়া নারুক। সম্মানিত শুধু বন্ধুরা আমার, এই জন্য কোনো মেয়ের নাম যদি আপনি জান্নাতি রাখেন, জান্নাতি রাখা যাবে, জায়েজ আছে। শরীয়তের মাসলায় কি আছে? জায়েজ আছে। কিছু বোকা বুর্বক জ্ঞান পাপী, জীবনে লেখাপড়া করে নাই, এরা এই বিষয়গুলো না বুঝে আলতু ফালতু কথা বলে। কথা বুঝতে পারছি? জ্ঞানের জগৎ থেকে ছিটকে পড়ে আছে। না আছে তাদের ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া, আর না আছে তাদের দাবির সপক্ষে কোনো বৈধ ডিগ্রি। এগুলো কিছুই নাই। কথা বুঝতে পারছেন? আমি আগেই বলছি, যা মা বোনদেরকে বলতে চাই, আপনারা কি জানেন যখন কোনো জাতির উপরে আল্লাহ খুশি হন, তখন ওই জাতি, ওই এলাকায় আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করেন। যখন কোনো পরিবারের উপরে আল্লাহ খুশি হন, তার বাড়িতে মেহমান পাঠাই দেন। কথা বলেন। আর যখন কোনো ফ্যামিলির উপরে আল্লাহ তাআলা খুশি হন, তখন তাদেরকে তিনি কন্যা সন্তান দান করেন। তার ঘরে মেয়ে সন্তান জন্ম নেয়। তাহলে মেয়ে সন্তান জন্ম নিলে, কারো ঘরে যদি একটি মেয়ে, হাদিসের মধ্যে আছে 2টি মেয়ে যদি জন্ম নেয়, তাহলে সেই ঘরের মা বাবা মনে করতে পারে যে আমরা জান্নাতি হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। তার কারণ, মা আমাকে প্রসব করতে গিয়ে তার গর্ভ থেকে যখন পৃথিবীতে আমাকে উপহার দিচ্ছেন, তখন মায়ের সেই উপহারের মালাটা আমি বিশ্বকে, আমার মা আমাকে উপহার দিচ্ছে। আর সেই উপহার দেওয়ার অবস্থায় তার প্রতিটি মুহূর্তে এক একটি মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। এই জন্য কোরআন বলে দিয়েছে, ওয়াবিল ওয়ালিদাইনি হুসনা। তুমি মা বাবার সাথে সদাচরণ করবে, তাদের সাথে খারাপ আচরণ করবে। পৃথিবীর মানুষ শুনে নাও,
রে যুবকরা তোমরা শুনে নাও, যেদিন মায়ের গর্ভে ছিলাম, যেদিন প্রসব হয়েছি, মা যেদিন আমাদেরকে জন্ম দিয়েছেন, তার 7 মাস আগের থেকে মায়ের বুকে আল্লাহ তাআলা আমাদের খাবার দুধ গরম করা শুরু করেছেন। এই জন্য আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রব লালনকারী, আমার জন্মের 7 মাস আগের থেকে মায়ের বুকে তিনি আমার খাবার গরম করতেছেন। সেই খাবার, গরম করা খাবার, যে দুধটা, দুধের একটা ফোঁটা, বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, সারা পৃথিবীর প্রতিটি বিন্দু বিন্দু যদি তুমি সেজদা করে পূর্ণ করো, পৃথিবীর কোনো পাহাড় জঙ্গল, কোনো নদ নদী, কোনো অংশ বাকি নাই, সবটাই তুমি সেজদা করেছো। তোমার সমস্ত সেজদাগুলো যদি এক পাল্লায় রাখো, আর মায়ের বুকের এক ফোঁটা দুধ যদি এক পাল্লায় রাখো, মায়ের দুধের পাল্লাটা ভারী হয়ে যাবে। ভাইরা আমার, শুধু তাই নয়, বরং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো শিশু মায়ের বুকের দুধ না খায়, আর এটা যদি প্রমাণিত হয়, এটা যদি কি প্রমাণিত হয়, কোনো মা তার শিশুকে সেরিল্যাক খাওয়াইছে, রেড কাউ, ওই লাল গরু, কতক্ষণ না, যদি কোনো মা তার সন্তানকে এই ধরনের দুধ, যেগুলো ঘাসের থেকে অথবা যেটা গরু থেকে আসে, যেটাই হোক না কেন, নিডো বলেন, রেড কাউ বলেন, সেরিল্যাক বলেন, যেটাই বলেন না কেন, মায়ের বুকের এই অমীয় সুধা, এই দুধ যদি এটা প্রমাণিত হয়, আমার নবী বলেছেন, আল্লামা আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হানাফি মযহাবের একজন ইমাম ছিলেন। হানাফি মযহাবের কি? আবার একটু বলেন না, হানাফি মযহাবের কি? হানাফি মযহাবের ইমাম উনি। ওনার বাপ ছিল শাফি, ওনার মা ছিল শাফি মযহাবের। শাফি মযহাবের মযহাব হচ্ছে, যদি কোনো নারী পেটে বাচ্চা থাকা অবস্থায় যদি মারা যায়, তাহলে ওই বাচ্চা সহ তাকে কবর দিতে হবে। আর আমাদের হানাফি মযহাব অনুযায়ী নিয়ম হচ্ছে, যদি কোনো মা পেটে বাচ্চা থাকা অবস্থায় যদি মারা যান, তাহলে ওই বাচ্চা সহ মাকে সাথে সাথে কবর দেওয়া যাবে না, বরং একটা গামছা ভিজাইয়া, কাপড় ভিজাইয়া মায়ের পেটের উপরে রাখতে হবে। যদি এটা শুকায় যায়, তাহলে মনে করতে হবে যে পেটের বাচ্চা জীবিত আছে, তখন তাকে কেটে বের করতে হবে। এই শাফি মযহাবের ব্যক্তি আবু জাফর তাহাবী, তিনি মায়ের পেটে থাকা অবস্থায় মা মারা গেছে। শাফি মযহাব অনুযায়ী তার দাফন কাফনের ব্যবস্থা শুরু হয়েছে। ঠিক ওই মজলিসে একজন মহিলা হানাফি মযহাবের ছিলেন। হানাফি মযহাবের মহিলা বলছেন যে, আমাকে একটু সুযোগ দেন, মায়ের পেটের এই সন্তানটা বেঁচে আছে কিনা একটু পরীক্ষা করব। কিভাবে? কাপড় ভিজাইয়া এটাকে চিপে যদি মায়ের পেটের উপরে রাখা হয়, এটা শুকায় গেলে মনে করতে হবে বাচ্চা জীবিত আছে, তাকে সাথে সাথে সিজার করে পেট কেটে বের করতে হবে। উনি কাপড় ভিজাইয়া মায়ের পেটের উপরে দেওয়ার পরে কাপড় শুকায় গেল কিছুক্ষণের মধ্যে। মহিলা দাবি করলেন শিশুটি বেঁচে আছে, বের করা দরকার। তখন মায়ের পেট থেকে কেটে এই আবু জাফর তাহাবীরে বাইর করা হয়েছে। বাইর করার পরে সাধারণভাবে উনি লেখাপড়া করছেন। একটু বড় হওয়ার পরে তিনি জানতে পারলেন যে, আমার বাপ মা ছিল শাফি, আমার মা তার গর্ভে থাকা অবস্থায় মা মারা গেছে, অতএব আমি তার গর্ভে ছিলাম, কিন্তু হানাফি মযহাবের ফতোয়া অনুযায়ী আমার বাইর করা হয়েছে। এই জন্য বলছে, তাহলে আর আমি শাফি থাকবো না, আমি হানাফি মযহাব হয়ে গেলাম। হানাফি মযহাব হওয়ার পরে তিনি দেখলেন যে ইমামের ফতোয়ায়, যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়ায় আমার মতো একটি মরে যাওয়া শিশু জীবিত হওয়ার সুযোগ পেয়েছে, অতএব সারা জীবন আমি এই মযহাবের খেদমত করব। এর উপরে তিনি হাদিসের বিশাল বড় বড় কিতাব লিখলেন। শারহ মানিল আসার, শারহ মুশকিলিল আসার কিতাব লিখেছেন। তিনি হলেন হানাফি মযহাবের ব্যারিস্টার। তার জীবনে তিনি এমন গবেষণা করে করে হানাফি মযহাবটাকে লেখাপড়া করলেন, সারা পৃথিবী তাকে স্বীকৃতি দিয়েছে। তিনি কি হানাফি মযহাবের কি ব্যারিস্টার। নাম জানছেন? হানাফি মযহাবের ব্যারিস্টারের নাম কি? আবু জাফর তাহাবী।
আবু জাফর তহাবি সাহেব তার তহাবি শরীফ নামক কিতাব, যেটা টাইটেলে ফিকহ গ্রুপে পড়া হয়, এখন বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের অন্তর্ভুক্ত, সেখানে একটা হাদিস আছে, শোনাবো? কথা বলেন না? সেই হাদিসটা হলো, নবীজি বলছেন, যদি কোনো শিশু মায়ের বুকের দুধ না খায়, মা শিশুকে দুধ দেন নাই, যদি এটা প্রমাণিত হয়, তাহলে তাকে সেনাবাহিনীতে নেওয়া যাবে না। দেশ রক্ষার কাজে, বর্ডার রক্ষার কাজে, দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার কাজে যারা সৈনিকের দায়িত্ব পালন করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? মায়ের বুকের দুধ পান করে নেই। এই হাদিস শুনেন নাই আপনারা? আজকে জানিয়ে দিলাম আপনাকে। খুলে দেখুন, ওয়াহুয়া ইউদাসিরুহু। নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে যে নবী, মায়ের বুকের দুধ যদি পান না করে তাহলে তাকে সেনাবাহিনীতে নেওয়া যাবে না, কারণটা কি? সেনাবাহিনী নিতে গেলে বুকের পাটটা যেমন লাগবে, পাছারও শক্তি তেমন লাগবে। কথা কন না? বুকের পাটটা বুঝেন তো? বুকের পাটটা মানে সাহস, আর পিছনের শক্তি মানে যত বড় ধাক্কা দেওয়া হোক ওকে পিছে নিতে পারবে না, ওই এমন ভাবে মাটিতে গেড়ে বসবে। কথা বুঝেন নাই? যদি মায়ের বুকের দুধ না খায় তাহলে তার পিছনের শক্তিটা থাকবে না। ফলে যুদ্ধের ময়দানে, যুদ্ধের ঘোড়ার উপরে বসে যখন সে যুদ্ধ করবে, ঘোড়াটা প্রতিপক্ষ শত্রুর সামনে যখন লাফাই উঠবে, তখন সে ঘোড়ার পিঠে বসে থাকতে পারবে না, বরং সে সেখান থেকে উল্টাইয়া পড়ে যাবে, পরাজিত হয়ে যাবে এই পক্ষের মানুষ। এই জন্য নবীজি বলছেন, খবরদার, যে মায়ের দুধ পান করে নাই তাকে সৈনিক বা সেনাবাহিনীতে আনা যাবে না। আমি বুঝাইতে পারছি? আর সেই মায়েরা আজকে তার সন্তানদের শাল দুধ খাওয়ায় না। আমেরিকার সিস্টেমে বাংলাদেশের আজ থেকে প্রায় 20 বছর আগে এক মা আমেরিকায় থাকার পরে ওই কালচার দেখে বাংলাদেশে ফিরে এসেছে। আসার পরে সে বাচ্চাকে দুধ পান করাবে না, তাহলে কি করাবে? সে কুকুরের দুধ পান করানো শুরু করছে। কুকুরের দুধ পান করাতে করাতে এক পর্যায়ে সে দেখা গেল যে বাচ্চাটার হাতের নখগুলো কুত্তার নখের মতো হয়ে গেল, কণ্ঠের আওয়াজ পরিবর্তন হয়ে যাচ্ছে, ঘেউ 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 করতেছে। কথা বুঝতে পারছেন? তাহলে মায়ের মুখের আওয়াজ, মায়ের কণ্ঠের আওয়াজ, মায়ের মাথার মগজের বিদ্যা বুদ্ধি, এই সবগুলো মিলিয়ে নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন, গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ গুড নেশন। তুমি আমাকে একটা ভালো মা দাও, তাহলে তোমাকে একটা ভালো জাতি আমি কি দিতে পারবো? উপাদান। আর সেই ভালো মায়ের গর্ভে ভালো জাতি তৈরি হবে যদি বড় পীর আব্দুল কাদের জিলানীর মা হয়। কথা কন না? যদি বড় পীর আব্দুল কাদের জিলানীর মা হয়, তাহলে সেই বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি একদিন মুহিউদ্দিন হয়ে যাবে, দিনের জিন্দাকারী হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? অতএব সম্মানিত, শুধু আমি সময় বেশি নেব না। আর আমি তো ঘড়ি হাতে দেই নেই আজকে, আমার ঘড়ি গেল কোথায় তাও তো জানি না। কিরে খাদেম, ঘড়িটা কোন জায়গা? কয়টা বাজে? ও আল্লাহ, 12টা বেজে গেছে, আমার খবর নেই। আল্লাহু আকবার। আমরা এরকমই করি। কথা বুঝতে পারছেন? যে কথাটি বলতে চাই, ইসলামের পথে আজকের কানাডার 69 জন কালেমা পড়ে মুসলমান হয়েছে। পৃথিবীর মানুষের চাহিদা, কোরআন বলতেছে শিশুর চাহিদা মায়ের বুকের দুধ। আস্তে আস্তে যখন বড় হয় তখন সে একটা বল চায়, বয়সটা বড় হয়ে গেলে তখন বন্ধু চায়, বন্ধুর বয়স কেটে গেলে তখন একজন বান্ধবী চায়। চাহিদা যুগ্গিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ সিরিয়ালে প্রথম বলছেন নারী তার জীবনের প্রয়োজন। নারীর প্রয়োজন যখন মিটে যায় তখন প্রয়োজন আরেকটা দেখা দেয়, সেটা হলো সন্তান। ওয়াল বানিন, সন্তান এসে গেলে এই সন্তান আর স্ত্রীকে পালন করতে গেলে টাকা লাগে, পয়সা লাগে, সোনা রূপা লাগে। এই জন্য ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ করি টাকা পয়সা যখন এসে যায় তখন লাগে একটা গাড়ি। কতক্ষণ না? গাড়িটা যখন হয়ে যায় তখন লাগে একটা বাড়ি, বাড়িটা যখন হয়ে যায় তখন লাগে ল্যান্ড প্রপার্টি। আল্লাহ বলছেন যুগ্গিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা
ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। পৃথিবীতে বেঁচে থাকলে এগুলো মানুষের প্রয়োজন। কি বলেন, মানুষের কি? একটা গাড়ি আমি নিয়ে আসছি, যদি আমি পায়ে হেঁটে আসতে চাইতাম তাহলে কিন্তু এত সহজে আসতে পারতাম না। যদি আমি সাইকেলে আসতাম, বাইকে, এত তাড়াতাড়ি আসতে পারতাম না। যদি ভটভটিতে আসতাম, নাসিমন, হতো না। দ্রুত গতিতে মানুষ এখন চাচ্ছে বাংলাদেশ থেকে আমেরিকায় যেতে লাগে 18 থেকে 22 ঘন্টা। এখন বিজ্ঞানীরা আবিষ্কার করতে চায় যে 22 থেকে 18 ঘন্টা এত সময় বসে থাকা যাবে না প্লেনে, যাতে 20 সেকেন্ডে যাওয়া যায়। কত দ্রুত গতিতে মানুষের ব্রেন আগাচ্ছে। সেই কোরআন কিন্তু ওই সূরা ইসরা, কথা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। সেই মেরাজের পবিত্র ঘটনা থেকে আল্লাহর আরশ থেকে নবী ফিরে আসলেন। ব্যয় হলো মাত্র 27 মিনিট। ব্যয় হয়েছে কয় মিনিট? 27 মিনিটের একটা। এর মধ্যে নবীর সিনা চাক হয়েছে। নবীর কি সিনা চাক, বুক ফেরে নবীজির ঈমান হিকমত পূর্ণ করে দেওয়া হয়েছে। একজন বক্তা বলতেছে যেগুলো মিথ্যা কথা, অথচ বুখারী শরীফের মধ্যে, মুসলিম শরীফ, ইবনে হিব্বান, মুস্তাদরাকে হাকিম, সমস্ত হাদিসের কিতাবে আপনি দেখবেন নবীজির মেরাজে তার আগে তার সিনা চাক করা হয়েছে। কয় না না, সিনা চাক করা হয়নি। কিসের এগুলো সব মিথ্যা কথা? এই মৌলবীর বক্তৃতায় আমার চেয়ে বেশি শ্রোতা থাকে। কথা বলেন, এই মিথ্যা কথাগুলো প্রচার করছে। এই জন্য আমরা বোধহয় আস্তে আস্তে এই চেয়ারগুলো থেকে বিদায় নিচ্ছি। কথা বুঝেন নাই? এখন অজানা মানুষ, জাহেল, শুধু হাফেজে কোরআন, কিচ্ছু জানে না, তাকে আমরা চেয়ারে বসাই দিয়েছি। কোরআন হাদিসের কথা তার কাছে শিখছি। কথা বুঝতে পারছেন? যা হোক, সম্মানিত, শুধু আপনাদের খেদমতে বলতে চাই, 3টে বিষয় আমি কথা বলতে চেয়েছি। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আপনি অন্ধকার থেকে আলোর পথে আসতে গেলে আপনাকে কোরআনের বিকল্প আর কোনো গ্রন্থ নাই। এটাই আছে শ্রেষ্ঠ বিচার, কোরআনে আছে। শ্রেষ্ঠ ব্যবসা কোরআনে আছে। শ্রেষ্ঠ জ্ঞান কোরআনে আছে। শ্রেষ্ঠ সমাজ ব্যবস্থা কোরআনে আছে। শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা, শ্রেষ্ঠ আইন কোরআনে আছে। নাই কোনটা? কিন্তু সেই কোরআন ছেড়ে আমরা আজ দূরে সরে গেছি। এই জন্য মা বোনদেরকে বলতে চাই, আসুন স্বামীর খেদমতে নিবেদিত হন। আসুন আপনার ছোট্ট শিশুটিকে বুকের দুধ খাওয়াইয়া তাকে সুঠাম শরীরের অধিকারী, রোগমুক্ত জীবন দেওয়ার আপনার চেষ্টা করুন। কথা বলেন। পাশাপাশি যুবক যারা, তারা যদি আজকে যুগের উমর হতে পারে, তাহলে আমার এই জমিনে কোনো ঘুষখোর আর সুদখোর সমাজের মধ্যে টিকতে পারবে না। যুবকরা সোচ্চার হও, কোরআন তোমাদের বুকে আসুক। উমরে ফারুকের মতো ব্যক্তি, উটের রাখাল থেকে তিনি খলিফা উমর হয়েছেন। জোরে বলেন, উটের রাখাল থেকে তিনি কি হয়েছেন? খলিফা উমর।